মিষ্টি মিষ্টি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তবে খুব ভালো না। আজকে শরীরটা খুবই খারাপ, পেটে খুব ব্যথা করছে সকাল থেকে। তো সেই কারণে ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না। সময়ের অভাবে ভিডিওগুলো ঠিক টাইমে দিতে পারছি না, কেননা সময়ের জন্য আমি এখানে কাজ করি। মানে যখন সময় পাই তখন ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। আগে সময়ে দিতাম, এখন আর সময় ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে না। তো প্রথমেই একটা কথা যেটা বলার জন্য আমি তোমাদেরকে আজকে শেয়ার করছি, সেটা হচ্ছে আমার অনেক দিন ধরে ভিডিও করছি, কিন্তু ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার এসব কিছুই আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। সেই কারণেই ভাবছিলাম আর ভিডিও করবো না, ভিডিও করাটা আবার বন্ধ করে দেবো। কেননা আমি অনেক কষ্ট নিয়ে ইউটিউবে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো এখান থেকে যদি একটুকু ইনকাম কিছু করতে পারি, সেই জন্য ইউটিউবে আমার আসা ছিল। নাহলে আমার কোনো ইউটিউবে শখে বা কোনো আবেগে আসার ইচ্ছা ছিল না। ইউটিউবে এসেছিলাম অনেক কষ্ট নিয়ে, যদি এখান থেকে বললাম না, কিছু যদি ইনকাম করতে পারি তাহলে হয়তো আমার একটা প্রতিবন্ধী মেয়ে আছে, তাকে হয়তো আমি একটু সুস্থ করতে পারতাম। তার গোটা শরীরের গাঁটে গাঁটে যন্ত্রণা, ব্যথা এসব হয়। আমি কিন্তু অনেক দূর দূরান্ত জায়গায় দেখিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। কিন্তু আমার মেয়ের রোগটার নাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। গোটা শরীরে যন্ত্রণা হয়। আর আমি ওকে বাড়িতে রেখে কাজে আসি, কেননা কাজ না করলে তো আমাদের আর সংসার চলবে না। আর ওর বাবা যেটুকু ইনকাম করে, হয়তো ইট বালি পাথর এসব রাস্তার ধারে পড়লে ভয় করে, যেটুকু হয়তো যেদিন যেমন পড়ে সেদিন যেমন ভয়, আর যেদিন যেমন না পড়ে সেদিন হয় না। আমাদের পড়লে হয়তো হয় না, পড়লে হয় না। খুব কষ্ট করে দিন আনা দিন খাওয়া সংসার আমাদের। আমাদের কপালে হয়তো সুখটা নেই, অবশ্য সুখের আশা করিনি, আর সুখটা নেই। আমি অনেক কষ্ট করে সারাদিন করি, তাই সবার দেখে শুনে আমি ইউটিউবে এসেছিলাম। হয়তো ভেবেছিলাম এখান থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারতাম, তাহলে মেয়েটার ওষুধগুলো হয়তো কিনতে পারতাম মাসে মাসে। আমার মেয়ের ওষুধ লাগে মাসে মাসে 7-8 হাজার টাকার ওষুধ লাগে। আর ওষুধের দাম যা তোমরা তো সবই জানো বন্ধুরা, ওষুধ কীরকম কী দাম, বা রিপোর্ট কীরকম। একটা রিপোর্ট করতে গেলে 1000 টাকার কমে একটা রিপোর্ট তো হয় না। আর ওষুধেরও দাম তোমরা জানোই, সেটা আজকাল আর কাউকে বলে বোঝাতে হবে না। সবাই এখন কিছু না কিছু ওষুধ খাও, তোমরা সবাই জানো। আর এখানে যেটুকু আমি কাজ করে পাই, সেটা আমার মেয়েকে নিয়ে আগে দেখিয়েছি। আর 4-5 বছর ধরে মেয়েটা পড়ে আছে অসুস্থ হয়ে। আমি কলকাতা থেকেও করে নিয়ে এসেছি, অনেক জায়গায় নিয়ে গেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কোনো কিছুই হয়নি। তো আমার মনে হচ্ছে আর ভালো হবে না, সুস্থ হবে না, আর আমি এখান থেকে কিছু করতেও পারবো না। আমার স্বপ্নটাও হয়তো আর পূরণ হবে না। আমার স্বপ্নটা হয়তো সবার স্বপ্নই পূরণ হয়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায়। কেননা আমি সবার ভিডিওই দেখি, সবার ভিডিওই দেখি। অনেক লাইক পড়ে কমেন্ট আসে, কিন্তু আমার ভিডিওতে একটা লাইকও আসে না, একটা কমেন্টও আসে, একটা ভিউজও আসে। অনেকের ভিডিওতে কত ভিউজ আসে আর আসে না। আর একটা কথা হচ্ছে, আমার চ্যানেলটা তো এখনো মনিটাইজ অন করতে পারিনি, আর মনে হচ্ছে হবেও না। কিছুদিন ধরে ভাবছিলাম হয়তো আর ভিডিও দেব না, ভিডিও করব না। কেন, যেখানে ভিডিও করার ইচ্ছাটা ছিল, যদি কিছু করতে পারতাম, তাহলে হয়তো ভিডিও করতে ভালো লাগতো। কিন্তু ভিডিও করবো কী করে? ভিডিওতে যদি ভিউজ না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে, শুধু নেট খরচা করে ভিডিও করা ভালো লাগছে না। ভিডিও দিতে মনে হচ্ছে আর ভিডিও বানাবো না। কী করে ভিডিও বানাবো বলো, তোমরাই বলো না।
একটা মানুষ যদি একটা জায়গায় এসে তার স্বপ্নটাই যদি না পূরণ করতে পারে, তাহলে ভিডিও কী করে বানাবে? মানুষের দেখছি একটা ভিডিও দিয়ে অনেক ভিউজ, মানে অনেক ভিউজ আসে, অনেক লাইক আসে, অনেক সাবস্ক্রাইবার বাড়ে। আমার তো সেরকম কিছুই হয় না। তাই ভাবছিলাম আর ভিডিও করবো না, ভিডিও বন্ধ করে দেবো, আর দেবো না ভিডিও। আর ভালো লাগছে না। এই ভিডিওটাই আজকে লাস্ট ছাড়বো। যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে একটু সাপোর্ট করো। আমার যেটার জন্য ইউটিউবে আসা, শুধু মেয়েটার জন্য। অনেকেই আমি দেখেছি ইউটিউবে এসে গাড়ি বাড়ি সব কিছু করছে, কিন্তু আমার সেসব কিছু চাই না। আমাদের বাড়িটা অন্তত সবাই দেখেছো, আমাদের বাড়িতে জল ঢুকে যায়। একটু জল হলে 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, আমাদের বাড়িতে জল ঢুকে যায়। মানে আমি এর আগেও জলের ভিডিও দিয়েছিলাম, আমাদের বাড়িতে জল ঢুকে যাওয়ার ভিডিও আমি দিয়েছিলাম। তোমরা দেখেছো কি দেখোনি সেটা আমি জানি না, কিন্তু আমি দিয়েছিলাম ভিডিও। আমাদের বাড়িতে জল, আমি কত কষ্ট করে যে মানে করি সেটা একমাত্র ভগবান জানে। সারাদিন যদি খেটে খুঁটে যেয়ে রাত্রে পরিশ্রম, মানে এত সারাদিন পরিশ্রম করে রাত্রে যদি বৃষ্টি নামে, যদি জল মানে বৃষ্টিতে জল ঘরে যদি ঢুকে যায়, মানে বাড়ির ভেতরে যদি ঢুকে যায়, সারাটা দিন পরিশ্রম করো, মানে ঘুম তো নাই, আবার রাত্রেও হচ্ছে, তাহলে ঘুম হলো না। ওটার কথা যাক, ওটা আমি ভাবি না। হয়তো যেভাবে আমাদেরকে চলতে হবে, আর আমাদের জীবনটা এরকমই করতে হবে। আমাদের জীবনে কিছু হয় না, হবেও না, আর স্বপ্ন আমাদের পূরণ হয় না। ঠাকুর হয়তো অন্যদের জন্য কিছু রেখেছে, আমাদের জন্য কিছু রাখেনি। আমাদের জীবনটা এরকমভাবেই হয়তো চলতে হবে। আর আমি ঈশ্বরের কাছে চাইবো, উনি যেমন করে রেখেছেন আমি তেমনই থাকবো। কিন্তু এইটুকুর জন্যই আমার বেশি আশা আর বলা। আমার শুধু ওই মেয়ের জন্যই আমার ইউটিউবে আসা, তাছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না ইউটিউবে আসা। আমি সেটুকুই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। যদি এই ভিডিওটায় আমার ভিউজ আসে, লাইক কমেন্ট শেয়ার আসে, তাহলে আমি ভিডিও বানাবো, নাহলে নাতে আমি আর ভিডিও বানাবো না। আর ভালো লাগছে না ভিডিও দিতে, প্রতিদিন ভিডিও দিচ্ছি, ভিডিওতে একটা লাইক আসছে না, কমেন্ট আসছে না, শেয়ার করছে না। কী করে ভিডিও বানাবো বলো? তোমরা যদি আমাদের মতো মানুষকে যদি না একটু সাপোর্ট করো, তাহলে কী করে ভিডিও করি বলো? ভিডিওতে মানুষ সবাইকার পাশে দাঁড়ালে তবেই তো ইচ্ছা করে ভিডিও বানাতে বলে। আর যদি না কেউ কারো পাশে দাঁড়ায় না, যদি ভিউজ আসে, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বাড়ে, কী করে ভিডিও করবো বলো? ভিডিও হয়তো আমি অন্যদের মতো সেজে গুজে ভিডিও করতে পারি না, হয়তো যেরকমভাবে থাকে সেরকমভাবেই করি। কিন্তু দেখো, আমাদের হয়তো কাজ করি সারাদিন, আমাদের পক্ষে ওগুলো সম্ভব না। যেভাবে থাকে সেরকমভাবে ভিডিও দিই। প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো, আর আমার মেয়েটার জন্য একটু দোয়া করো। মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। না, আমার আর ওষুধ কেনার মতো সামর্থ্য নেই, আমি আর পাচ্ছি না। আর এই ঘরে যেটুকু ইনকাম করি সেটুকু অন্তত আগে যে মেয়েকে দেখিয়েছি ধার দেনা করে জিনিস বন্ধক দিই, সেসব জিনিসের ছাড়ানোর জন্য কিছু কিছু হয়তো জমা দিচ্ছি, আর বাকিটা ওষুধ কিনি। তাছাড়া আমার কাছে আর কোনো নেই। আমাকে প্লিজ একটু হেল্প করো সবাই, এটুকুই তোমাদের কাছে আমি আশা করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই রাখলাম।